গতকালকে গভীর রাতে প্রায় 2 শতাধিকের উপরে পুলিশ ফোর্স আমরা 2টা ইউনিয়ন ঘেরাও করে ফেলি। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ছিল একটা, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কন্টিনজেন্ট ছিল এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ের অফিসার ছিল। আমি নিজে নেতৃত্ব দিয়েছি যে আমরা বেশ কতগুলি টার্গেটে আমরা হিট করি এবং এই সমস্ত প্রতারক চক্র আপনার ব্ল্যাকমেইল করতেছে মানুষের, এবং কখনো তারা পুলিশ, কখনো আর্মি অফিসার, কখনো মেজর, কখনো ডিআইজি অথবা কখনো সচিব, ইভেন মন্ত্রণালয়ের সচিব, এসব উপদেষ্টা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা গভীর রাতে একদম ভোর পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করে আমরা 9 জন হ্যাকারকে আমরা অ্যারেস্ট করি এবং এরা বহুদিন যাবত এই কাজ করে আসছে। আমরা 9 জনের তালিকা সহ আপনাদেরকে দিয়ে দেব এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে লালপুর থানায় 2টা মামলা হয়েছে এবং এর আগেও আমাদের যেমন আরিফ যাকে অ্যারেস্ট করেছি তার বিরুদ্ধে আগেও 2টা মামলা ছিল, এই মোবাইল হ্যাকিংয়ের মামলা। রুবেল সর্দার এই প্রতারণা, মোবাইল হ্যাকিং, ইমোর মাধ্যমে হ্যাকিং। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়া, মানে তারা অনেকেই প্রতিদিনই 2-1,000 টাকা 3,000 টাকা করে ইনকাম করে, এটা তারা নিজেরাও বলেছে। রুবেল সর্দারের বিরুদ্ধে 4টা মামলা আছে, মারুফের বিরুদ্ধে 3টা মামলা আছে। আমরা এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চকেও জানিয়েছি। আমরা এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা সিআইডিকেও জানাচ্ছি যে তাদের কোনো ইনকাম নাই, বাট তারা কিভাবে এই বিল্ডিং টিল্ডিং বানাচ্ছে, তারা কি মানি লন্ডারিং করছে কিনা এ বিষয়েও আমরা সিআইডিকে একটা অফিসিয়ালি চিঠি দেব জানানোর জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে এরা অনেক মোবাইল ইউজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 35টা মোবাইল আছে। তা আমার মনে হয় যে আমরা যদি আরও মানুষের বাড়ি তল্লাশি করতে পারতাম। এবং এরা সবাই রাত্রে 2টা-3টা পর্যন্ত এই কাজ করে, 3টার পরে এরা ঘুমাইতে যায়। এবং এর জন্য কিন্তু গোয়েন্দা সংস্থা অনেক দিন যাবৎ রেকি করতেছিল, তাদেরকে আইডেন্টিফাই করা, ধরা খুব ক্রিটিক্যাল। আর আমাদের একটা লিমিটেশন হলো, মানুষ এরকম এই প্রতারণার শিকার হলে তারা অভিযোগ করতে চায় না, একজন বাদী পাওয়া যায় না, একজন মামলা পাওয়া যায় না। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে মানুষ যেন এই জাতীয় প্রতারণার শিকার হলে জিডি না করে যেন মামলা করে, কারণ মামলা না হলে বিষয়টা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ হয় না। এবং আমরা 35টা মোবাইল উদ্ধার করেছি। আমরা এই বিষয়টা নিয়ে আরও ভবিষ্যতে কন্টিনিউয়াস অভিযান চালাবো।